হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আজহারুল ইসলাম সাহেব। হাফিজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম সাহেব। عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম আসমানি কিতাব আল কোরআনুল কারীমের সবক অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। বড় সৌভাগ্যের বিষয় যারা আজকে হিফজের সবক নিতে যাচ্ছ। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজ কোরআনদেরকে বিশেষভাবে অনেক বড় সুসংবাদ দিয়েছেন। রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে হাফিজ কোরআন কোরআনকে তার বুকে ধারণ করে এবং কোরআনী বিধান অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে, তার বিনিময়ে ওই হাফিজ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বলো, কোন একজন মুমিন, কোন একজন মানুষ সারা জীবন সে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্টই করেছে, কিন্তু তার বিনিময়ে সে জান্নাত পেয়ে গেছে, তার কোনো কষ্ট আছে? এই জন্য আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অনেক সময় জিজ্ঞাসা করবেন, বলো যে তুমি দুনিয়াতে কোন ধরনের কষ্ট করেছ, কষ্ট পেয়েছ, শেষ জান্নাতের নাজ নিয়ামতে পড়ে দুনিয়ার সব কষ্টের কথা ভুলে যাবে। ঠিক যারা জাহান্নামে আছে, যারা সারা জীবন শুধু সুখ আর সুখ আনন্দ ফুর্তি করেছে, সিনেমা, নাচ, গান, আনন্দ উল্লাস সহ মন যা চায়, দুনিয়ার যা কিছু আছে সব কিছু করেছে, ওকে যখন জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন, তাকে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে তুমি কি কোনোদিন কোনো আরাম আয়েশ করেছিলে? সে জাহান্নামে শাস্তির পেয়ে দুনিয়ার সব আনন্দ উল্লাসের কথা ভুলে যাবে। এই জন্য বলো, দুনিয়ার সুখ ভালো নাকি আখিরাতের সুখ ভালো? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন বুকে ধারণ করতে হবে, সাথে সাথে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে। একটু আগে আমাদের একজন বক্তা বলেছেন, মাওলানা সাইদ সাহেব, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, যে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা। আমরা যারা হাফিজ কোরআন হওয়ার জন্য সবক লিখছি বা হিফজ বিভাগে পড়তেছি, আমাদের সকলের দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত, অবশ্যই আমি একজন আলিম হব। হাফিজ হওয়ার সাথে সাথে কি হব? সবাই বলো, হাফিজ হওয়ার সাথে সাথে কি হব? আলেম হব। হাফিজ হচ্ছে শুধু কোরআনকে মুখস্থ করা। কোরআন মুখস্থ করা এটা ফরজ না, এটা আল্লাহ তাআলার নিয়ামত। বাকি কোরআন বোঝা এটা কিন্তু জরুরি। কোরআন বুঝে নিজের জীবনকে পরিচালনা করা। একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনকে তার বুকে ধারণ করে, সাথে সাথে কোরআন বুঝে তার জীবনকে পরিচালনা করে, এক নম্বর পুরস্কার আদখালাহুল্লাহুল জান্নাহ। ওই হাফিজ কোরআনকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। শুধু তাই নয়, ওয়া শাফাআহু ফি আশারাতিন ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই হাফিজ কোরআনের সুপারিশে আল্লাহ তাআলা এমন 10 জন জাহান্নামীকে জান্নাত দান করবেন, যাদের জন্য জাহান্নামে যাওয়াটা আবশ্যক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা হাফিজ কোরআন হতে যাচ্ছি, কোরআনের সবক লিখছি, আমাদেরকে প্রথমত হলো ভালো হাফিজ হইতে হবে। কি হইতে হবে? বলো, আমি বারবার বলি একটা কথা, যে আমাদের যেই কাজ, আমার এখন যেই কাজটা, যেমন এখন আমাকে একটু কথা বলতে দিয়েছি, আমি যদি এখন কথা সুন্দর করে না বলে আমি আমার মতো গাফলতি করি, তাহলে কি আমাকে মূল্যায়ন করা হবে? এই জন্য আমি সবসময় বলি যে যারা হাফিজ কোরআন হতে যাচ্ছ, অবশ্যই তুমি সবক পড়ো, সবক পড়ো, আমলটা করো, সবিনা পড়ো, তেলাওয়াত করো, যেটাই করো, সর্বক্ষেত্রে কোন জায়গায় কোন হরফের উচ্চারণ কি, সিফাত ঠিকমতো আদায় হচ্ছে কিনা,
লম্বা ঠিক মতো হচ্ছে কিনা, গুণটা ঠিক মতো হচ্ছে কিনা, তোমার কোরআনের সূরা ফাতিহার ইয়াদ যেরকম, সূরা নাসের যে ইয়াদ যেরকম, সূরা কাউসারের ইয়াদ যেরকম, সূরা ইখলাসের ইয়াদ যেরকম, পুরা কোরআন শরীফের ইয়াদ একই রকম। সূরা ফাতিহা যে সুরে তুমি পড়তে পারো, সূরা নাস যে সুরে তুমি পড়তে পারো, সূরা কাফিরুন যে সুরে তুমি পড়তে পারো, ঠিক কোরআনের যেখান থেকে তুমি পড়ো একই সুরের জন্য পড়তে পারো। এরকম ভাবে একজন হাফেজ হিসেবে গড়ে ওঠা, নিজেকে দৃঢ় প্রতিজ্ঞা করা, ইচ্ছা করা, মেহনত করা। পারবো তো ইনশাআল্লাহ? বলো পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য আমরা যারা অভিভাবক আছি আমরা একটু মাঝে মাঝে খোঁজ নিব। আমরা যদি না একবারে ছেড়ে দিচ্ছি, আমার হুজুরাই তো আছে, একটু খোঁজ নেওয়া আমার বাচ্চারা কি পড়াশোনা করে। আমার বাচ্চা এই মাসের জানুয়ারি বা আগামী নভেম্বরের 1 তারিখে 29 নাম্বার পাড়া 1 নাম্বার পৃষ্ঠা সে মুখস্থ করে শোনাইছে। তাহলে একটা পাড়ায় 20 পৃষ্ঠা থাকে, সে যদি 1 পৃষ্ঠা করে সবক দেয় তাহলে 20 দিনে শেষ হবে। তাহলে আমার বাচ্চাটা 1 তারিখ থেকে নিয়ে 20 তারিখ, যে 2টা 3টা শুক্রবার যায়, 3 দিন বাদে 25 তারিখে ধরলাম, 25 তারিখেও তো আমি খোঁজ দিতে পারি আমার বাচ্চার পাড়াটা শেষ হলো কি শেষ না হয়ে থাকলে কেন শেষ হলো না। একটু বাচ্চাকেও জিজ্ঞাসা করেন, একটু উস্তাদের কাছে এসে জিজ্ঞাসা করার চেষ্টা করেন। আমরা যে একবারই হাল ছেড়ে দিই, আমার বাচ্চা বছর কি বছর যাইতেছে, খোঁজ খবর নাই। আমার বাচ্চার কি কিতাব পড়ানো হয়, কি পড়ানো হয়, কি পড়ে কি না পড়ে, কোনো ধরনের খোঁজ খবর নাই। এই জন্য বাচ্চাদেরকে পড়ানোটাকে নিজের উপরে পড়া উচিত। আমি যে আমার বাচ্চাটাকে 1-এ পড়তেছি, 1 এই ক্লাসে আমার বাচ্চা কি কি বইয়ে পড়ে, প্রতিটা বইয়ের নাম নিজে জানা বোঝা, যদি আমি চাই আমার সন্তান একটা ভালো আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে, যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠবে। এই জন্য প্রথমত ছাত্রদের কাজ হলো তোমার সময়টা কাজে লাগানো। আর আমাদের আসাদিজে একরাম তো আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করতেছেন, চেষ্টা করতেছেন যাতে করে প্রতিটি বাচ্চা, প্রতিটি ছাত্র ভালো হাফেজ পড়ানো হয়, আলেম হয়। পাশাপাশি অভিভাবক যারা আছে আপনাদের তত্ত্বাবধানে যখন আপনাদের কাছে যখন আপনার বাচ্চাগুলো যায় একটু খোঁজ খবর রাখবে। আমরা সকলেই আজকে যারা কোরআনের হিফজের সবক দেখছি আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে কোরআন শরীফ একেবারে শেষ পর্যন্ত মুখস্থ করবার, হিফজ করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এছাড়াও অর্থ প্রতিষ্ঠানে যত ছাত্র ছাত্রী আছে আল্লাহ তাআলা সকলকে যেন হাফেজ কোরআন, আলেম, হাক্কানি, রব্বানি হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। উক্ত প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। সকল আসাদিজে একরাম যে অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।